দিনটা তো খুবই ভালো দিন। প্রথমত হচ্ছে গিয়ে আজকে সারা মাসের প্রথম সোমবার। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষজন ভোলে বাবার কাছে ছুটছে, দৌড়ায় যে আজকে জল কী করে দেবো। আমার এই অশোক স্মৃতি ক্লাব একটা প্রতিষ্ঠিত ক্লাব হাওড়া বালচুগুড়িতে, সেই ক্লাবেরও আমি দীর্ঘদিন ধরে প্রেসিডেন্টের সভাপতি আছি। এইখানে ক্লাবে খুব পাড়া মিলে আজকে খুব জাঁকজমক করে আজকে খুঁটি পুজো হলো। সেই পুজোতে প্রচুর মানুষজন এসছেন, পাড়ার মেয়েরা বউরা নিজেরাই জোগাড় করছেন। খুব শান্তশিষ্টভাবে, যে মনে হচ্ছে যে আজকেই থেকে দুর্গাপুজো শুরু হয়ে গেছে। পাড়ার ছেলেমেয়েরা খুবই ভালো, নিজেরা কাজ করে, নিজেরা উদ্যোগে চালিয়ে যাচ্ছে। তার সত্ত্বেও এই এলাকাতে দাসনগর, বালচুরি, বাংলা, সলভ, কালিয়া যে কোনো অনুষ্ঠান হলে আমি সেখানে চলে আসি। সারা পেয়ে গেছে, ছোটোবেলা থেকে একসঙ্গে মিশি তো বুঝতে দিই না যে আমি দূরে চলে গেছি কি উপরে গেছি কি বড়ো ব্যবসাদার হয়েছি। আমি বুঝতে যে যেমন অশিক্ষায় ছিল সেই অশিক্ষায় আজও আছে। আগে যে দুর্গাপুজো ভাবাই যেত না যে দুর্গাপুজো কী করে করবো। ছোটো ছোটো ক্লাবরা চেয়ে চিনতে কোনো রকমভাবে হয়তো কোনো না হতে পারতো, কিন্তু দিদি যে সাহায্যটা করছে প্রত্যেকটা ক্লাবকে, সেই ক্লাব সাহায্য পাওয়াতে অনেক চাঁদার ভাড়াও অনেক কমে গিয়েছে। যেমনি ক্লাবগুলো চাঁদার জন্য প্রত্যেকটা ছোটোখাটো কারখানা ব্যবসাদের উপর অত্যাচার ছিল, সেটাও কিন্তু অনেকটা মেকআপ হয়েছে দিদি এই টাকাটা দেওয়ার জন্য। আমি তো খুব ছোটোবেলা থেকে, যখন তৃণমূল আসেনি, জন্মায় নেই, কংগ্রেস আমল থেকে, সিপিএম আমল থেকে, তৃণমূল থেকেও আমি যে 32 বছর ধরে এই গণবিবাহটা দিই 100 করে মেয়েদের বিয়ে, ছেলেদের পৈতে 100 করে, পৈতে 100 হয় না, কম বেশি যাই হয় কাজ করে। ব্লাড ডোনেশনের কার্ড দেখবেন রাস্তা রাস্তা দেওয়া আছে, যে ব্লাডের কাজের জন্য কারো যদি অসুবিধা আমার কাছে চিনি যায়। দিন রাত আমার এখানে রাস্তার উপর অফিস আছে, মা দুর্গা কাঁটায়, এখানে বিলি করি। ছেলে মেয়েদের যাতে পড়তে না পারছে, কত ছেলে স্টাইপেন্ড নিচ্ছে পড়াশোনার জন্য, বই নিয়ে যাচ্ছে, হসপিটালে ভর্তি করতে পারছে না, বা বইতে ওষুধ কিনতে পারছে না। যতটুকুনি পারি এই কাজটা করে যায়। বর্ধমানেও আমার একটা বাগান বাড়ি, সেখানেও 10খানা গ্রামের খুব দুস্থ মানুষদের রেশন দিই বিনা পয়সা, সেও 30 বছর ধরে। দুটো ডাক্তার রাখা আছে, ডাক্তারের ফি লাগে না, ওষুধে পয়সা লাগে না, চশমা পয়সা লাগে না। যতটুকু পারি মানুষের সেবা করি। প্লাস খেলার মাঠ করে দিয়েছি নিজের পার্সোনাল, ছেলেমেয়েরা যাতে খেলতে পারে। সেই খেলা থেকে আমি আজ মোহনবাগান ক্লাবের কর্মকর্তা, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, মানে প্রত্যেকটা ক্লাবেই আমি একটা করে পদে আছি। সেখান থেকে কোনো ছেলেরা যদি ভালো খেলে ওঠে, তাহলে আমি এই বড় ক্লাবে নিয়ে এসে ভর্তি করি, তার যাতে ভবিষ্যৎটা হয় বলে। সন্তুষ্ট তো আমি খুবই গর্বিত, কিন্তু অন্য ব্যবসায়ীরা, অন্য বড় বড় মানুষরা, তারা কি করে, বড় বড় ব্যবসা করছে, ব্যবসা করার পর তারা বড় বড় হোটেলে যাচ্ছে, বড় বড় রেস্টুরেন্টে যাচ্ছে, সেখানে গিয়ে এনজয় করছে। আমি এনজয়টা করি যদি গরিব মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, যদি মানুষের সেবা করতে পারি, তাহলে আমি এটাই খুব খুশি হই। আমিও একদিন খুব ছোট ছিলাম, আমারও বোনের বিয়ে দেওয়ার সময় খুবই কষ্ট হয়েছিল। সেইখানে আমার মা বলবে, তোমার বোনের বিয়ে দিতে কি কষ্ট পেয়েছো, তুমিও একদিন জানো তোমার বোন বলে, মেয়ে বলে যদি দিতে পারো, স্কুল করতে পারো, রাস্তাঘাট করে দিতে পারো, গরিব মানুষের পড়াশোনা করতে, তাহলে আমি সব থেকে বড় খুশি হব। আমার সোনা গয়না কিছু চাই না, আমার এটাই হলে আমি খুব সন্তুষ্ট হব। সেই থেকে আজও চালিয়ে যাচ্ছি। তার জন্য দেখুন ভারসার সময় আমাকে মানববন্ধন দিয়েছে, আজকে বেলুড় মঠ থেকে দিয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে আজকে সম্মান দিয়েছে। আমি যতদূর পারবো, আমি কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট, এখনো চাইছি যে আমি যতদূর পারবো আমি করে যাবো, যতদিন বেঁচে থাকবো। আমার নাম অসিত কুমার চ্যাটার্জি।